ময়লা শুনে আবার ঘুমিয়ে পড়েছিলাম, একটু বেলা করে উঠলাম। আজকে রবিবার, কিন্তু ছেলের পড়া নেই, সেই জন্য বেলা করে উঠেছি। এখন একটু বসেছি চা নিয়ে। আজকে আর কোনো গ্রিন টি নয়, আজকে দুধ চা। জলখাবারটা একটু স্পেশাল হবে, পরোটা ছোলার ডাল। পরোটার জন্যে ময়দা মেখে নিচ্ছি, একটু ময়দা নিয়ে বসেছি, ময়দাটা মেখে নিই। ঠিক আছে, একটু চাপা দিয়ে রাখি, তারপরে এটা করবো। তার আগে ছোলার ডালটা সিটি মারবো। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ভেজিনি ভালো, সকালে দিলাম তো ভালো ভেজিনি, এটাই এখন দিয়ে দেবো। ময়দাটা কি নরম হয়ে গেছে, এবার এগুলোকে পরোটা বানিয়ে নেবো ভেজে। পরোটা ত্রিভুজ না হলে হয় না, পরোটা পরোটা না হলে ট্রায়াঙ্গেল। এটা এবার দিয়ে দিই। আজকে রবিবার, কিন্তু ওর যেহেতু বাংলা নেই পরীক্ষা, সেই জন্য ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে। এবার বাকি সব ছেলেদের আছে, ওই জন্য বায়োলজি স্যার আজকে আর পড়াবেন না। তো ভোরবেলা মহালয়া শুনে আমি আর আমার ছেলে অনেকটা ঘুমিয়েছি। ওর বাড়ি উঠে পড়েছিল, কাল নীলিমা এসেছিল, ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। এবার ওর বাড়ি বাজার গেছে, আমি আজকে জলখাবার করতে ব্যস্ত আছি। আজকে হচ্ছে পরোটা আর ছোলার ডাল। পরোটায় যে বেলা হয়ে গেল, অনেকটা বড় এই ছাতুটা, মানে ফ্রাই প্যানটা, সেই জন্য ওই যে দুটো করে দিয়েছি। দুটো করে মানে দিয়েছি বলতে দুটো করে একবারে দিয়ে দেবো। সবার দুটো করে, কিন্তু দুটো আবার এক্সট্রা করেছে। আমার ছেলে আবার পরে হয়তো খেতে চাইবে, ওই জন্য দুটো বেশি করে করে নিলাম। এই দেখো কি সুন্দর সব ভাজা, মানে শাকা কমপ্লিট। এবার ঘি দিয়ে ভাজবো। এখানে সবগুলো রেখে দিলাম, এবার একে একে ভাজবো আর এখানে আবার পটপটে রাখবো। হয়ে গেল ভাজা। এখানে রেখে দিলাম, বাকিগুলো এবার ভেজে নিই। দুটো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে শেষের দুটো আছে, গা ঘি ভালো গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে গা ঘি দিয়ে। হয়ে গেল পরোটা।
এবার হবে ছোলার ডাল। ছোলার ডালটা তো সিটি মেরে রেখেছিলাম, দেখি কেমন সিদ্ধ হয়েছে। বাহ, ভালো সিদ্ধ হয়েছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দিচ্ছি সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ, নিরামিষ সামান্য কিছুই লাগবে না। এবার হচ্ছে ডালটা দিয়ে দেবো। টমেটো কুচি, এবার খানিকটা নেড়ে চেড়ে নিয়ে তাকে জল দেবো। এবার জল দিয়ে দিই। একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছের ঝাল হবে। এই মাছগুলো দিদি পাঠিয়ে দিয়েছে। আর শাক চচ্চড়ি হবে আর ডাল হবে। ডাল হচ্ছে ওই চালদা দিয়ে ডাল করবো, একটু চালদা আছে, চালদাটা দিয়ে ডাল করবো। ডাল ফুটে গেছে, কিন্তু আমরা তো মিষ্টি খাই না, অনেকের মধ্যে আবার একটু মিষ্টি দেয়, কিন্তু আমি মিষ্টি দেবো না, এরকমই খাই। হয়ে গেছে, বন্ধ করে দিই। দেখি ওরা আমি বাজার করে ফিরলো কিনা, তারপর খেয়ে নেবো। নিয়ে বসে পড়লাম খেতে পরোটা ছোলার ডাল। এটা হচ্ছে মহারাজ স্পেশাল জল খাবার। হয়েছে তপসে মাছ, এগুলো তপসে ফ্রাই হবে। কি সুন্দর তপসে মাছগুলো দেখতে। 3 রকম এসেছে, ওগুলো নিয়ে নিচে দিয়ে যাচ্ছে ধোয়ার জন্য। মাছ ধরা গেছে। এটা একটু মাছের মাথা, এটা ছাঁচি দিয়ে হবে মুড়িঘণ্ট। আর এটা ইলিশ মাছ। আজকে কিন্তু এটা রান্না হবে না, আজকে এই মাছটাই রান্না হবে। শাক একটু বাদে রান্না হবে, এগুলো ফ্রিজে ঢোকাতে হবে। ফ্রাইয়ের মশলা করছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আদা জিরে লঙ্কা বাটা আছে, সেগুলো আবার মিক্স করে নিই, মশলাটা পেস্ট করে নিই। মশলাটা মাখিয়ে নিয়েছি, আদা জিরে লঙ্কা পেস্ট। যে মশলাটা ইয়ে করলাম সেটা দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। ধনে পাতা, এই যে সবজিগুলো মশলা মাখিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন ফ্রাই হয়েছে। ভালো লাগলো না। কোটেড করার আগে দেখলাম কেমন লাগে কোটেড, কিন্তু কোটেড না করলে ভালো লাগছে না। আবার অ্যারারুট গুলে, ডিম দিয়ে গুলে কোটেড করলাম, কর্নফ্লাওয়ার গুলে। তো এখন এগুলো আগে ভাজা হয়েছে, এই জন্য খেয়ে নিচ্ছি। মানে আমার পরিষ্কার করার দিন। এই যে বালতি আর মানে মুখ আর নাকটা নিয়ে শুরু করে দিয়েছি পরিষ্কার। প্রথমে দেয়ালগুলো মুছলাম, তারপর এই যে সুইচ বোর্ড যেগুলো আছে, সুইচ বোর্ডগুলো একদম ক্লিন করে নিলাম। সব কটা সুইচ বোর্ডই পরিষ্কার করেছি সুন্দর করে। বললাম ভাত খেতে, এই যে সব কিছু নিয়ে মাছের ঝাল, তপসি ফ্রাই, শাক চচ্চড়ি আর হচ্ছে চালদা দিয়ে ডাল। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। সিঁড়ি রেলিংয়ের দেখে এসেছিলাম, আজকে ওরা লাগাতে এসেছে। আজকে খুঁটিগুলো লাগিয়ে দিয়ে যাবে, পরশু দিন আর গ্রিলটা লাগাবে। ওরা এসেছে। বাপরে বাপরে, যা আওয়াজ, কান
মানে ফিরে যাচ্ছে। করে দিয়েছি, এবার এখন চান করছে। প্রচণ্ড বৃষ্টি, আর না হলে দেখো একদম গরম, মানে গরম মানে সাংঘাতিক গরম। আজকে আবার কালকে যে ওষুধ দিলাম দেখি তো কিছু প্রোগ্রেস হলো নাকি, কিন্তু কিছু যেন প্রোগ্রেস হচ্ছে কি জানি না। টোকাগুলো সব শুয়ে শুয়ে গেছে। আবার ঘাস হয়ে গেল। দেখি আমার আনারস গাছটা কিন্তু বাড়ছে, আর তার সঙ্গে প্রচুর ঘাস হয়ে গেছে। সব আবার পরিষ্কার করতে হবে। সব ঠিকঠাকই আছে, কিন্তু আজকে মনে হচ্ছে আবার একটু গাছে জল দিতে হবে। কালকে সেরকম বৃষ্টি হয়নি, না একটু গাছে জল দিয়ে দিই। ঘাস একদিকে তুলছি আর একদিকে হয়ে যাচ্ছে, এত গাছের ঘাস হয়েছে। যে কালকে ওষুধ দিলাম, পাতাগুলো একটু কুপড়ে কুপড়ে যাচ্ছে বলে এইটাকে নিয়ে এখন একটু কুপিয়ে কুপিয়ে ঘাসগুলোকে তুলে তোকে করে দিয়েছিলাম। কিছু কিছু পরিষ্কার করছি, আবার একদিকে ঘাস হয়ে যাচ্ছে। দেখা যাক কতটা কী করতে পারি আজকে। দেখো কদিন ধরে তো এত বৃষ্টি হচ্ছিল, ওই জন্য এইটা বসানো ছিল, কত জল হয়ে গেছে। এখান থেকে জল নিচ্ছি আর গাছে দিয়ে দিচ্ছি। এই গাছগুলো একদম শুকিয়ে গেছে, এই গাছগুলোকে সব টব চেঞ্জ করতে হবে, প্লাস্টিকের টব আর রোদে থাকবে না। এখানে দেখো একটা কি সুন্দর ক্যালারিয়া মাছ, কত টব কিনতে হবে আমার। আজকে পুরো ঘাস কমপ্লিট করে দিলাম পরিষ্কার। আবার 2-4 দিন বাদে এত বৃষ্টি হচ্ছে, আবার ঘাস হয়ে গেছে। এই গাছটায় জল দিতে বাকি আছে, এগুলোকে সব খুঁজতে হবে। আজকের মতো আবার কালকে আসবো। ভাই ছাদ শুকনো লঙ্কা আনা হয়েছিল, বর্ষাকালে শুকনো লঙ্কা মানেই তো ড্যাম্প হয়ে যায়, সেগুলোকে রোদে দিয়েছিলাম, নিয়ে যাচ্ছে। খুঁটি জাম্প করে দিয়ে চলে গেছে। দিয়ে সারাদিনে প্রচুর কাজ হচ্ছে, নিজেদের ঘরের কাজ, সব কাজ হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে আগামীকাল। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব লাস্ট মিনিট বাজার করতে, শপিং করতে। আমার মনে হয় এর কোনো লাস্ট মিনিট হয় না, পুজো শেষ হয়ে যাবে তাও শপিং আর শেষ হবে না। মা আসবেন, মা চলেও যাবেন, কিন্তু শপিং আর শেষ হবে না। এখনও তাও টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, আজকে যাব কিনতে, সেজন্য রেডি হয়ে নিয়েছি। ছেলে একটু বেরিয়েছে, ছেলে ওর যে দাদা পড়াতে আসে তার সাথে আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে গেছে একটুখানি কি একটা সিনেমা দেখতে, দিয়ে ও ফিরছে। ফিরলে ও বললো আমি ফিরি তারপর তোমরা বেরোবে, সেজন্য ওর জন্য ওয়েট করছি, সেজে গুজে একদম ওর জন্য ওয়েট করছি। ও এলে তারপরে আমরা বেরোবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কিনবো, কোথায় যাব সেই সব। বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তায় অস্বাভাবিক জ্যাম। মানে এখন এই যে প্রতিদিন বৃষ্টি হয়, যদি একটু ওয়েদার ভালো হয় সবাই মানুষই কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেই জন্যে আবার মানে এত জ্যাম হচ্ছে রাস্তায়। দেখো কী অবস্থা জ্যাম রাস্তাতে। এলাম ঘড়ির মোড়ে, প্রথমেই যাব একটুখানি গঙ্গার ঘাটের দিকে, কিছু ঠাকুরের ফুল আছে ওইগুলো আগে জলের ওখানে ওই দিকে থেকে কিনবো, ওই দিকে সব থেকে ভালো কি বলতো, ওয়েদারটা ভালো আছে জানিস তো।
আগে আমরা এখানে কিন্তু খুব আসতাম, ছেলেকে নিয়ে ছোটো যখন ছিল। এখন ছেলে বড় হয়েছে, সময় পায় না, আসে না। দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা রাতের অন্ধকারে, এখানে অনেকক্ষণ ধরে বসে থাকতাম, খুব ভালো লাগছে। পরে আলোগুলো চকচক করে, তারপর মানে প্লেন যায়, একটা লঞ্চ ঘাটটা, সব কিছু নিয়ে একদম মানে দারুণ লাগে গঙ্গার ঘাটের পরিবেশটা। এখন আর আসার সময় হয় না, তো বেরিয়ে আলো মানে যত আলো এখানেই দিয়েছে, যত আড্ডা না। এখান থেকে চলে এলাম এবার ফুচকার দোকানে। এবার অর্ডার দিয়েছি দই ফুচকা। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, ওই জন্য ওর ভাবি আর আমি দুজনে মিলে ঠিক করলাম একটু দই ফুচকা খাবো। সেই জন্যে এখানে একদম ঘড়ির মোড়ের এখানটাতেই মানে দাঁড়িয়েছি। এখানে একজন ফুচকাওয়ালার কাছে দেখলাম একটু ভিড়টা কম, তো এখানে দাঁড়িয়ে পড়লাম একটু দই ফুচকার জন্যে। তো উনি বানাচ্ছেন এখানে দই ফুচকা, অনেক প্লেটই বানাচ্ছেন, কিন্তু আমরা 2 প্লেটের জন্য। এই যে ঘড়ির মোড় আর এই যে ফুচকার দোকানটা একদম কাছাকাছি। এই যে আর লাইটিংগুলো কি সুন্দর করেছে দেখো, ফুচকার উপরে পড়ছে, মানে দেখতেও কি ভালো লাগছে, উপর থেকে করেছে লাইটিংটা। ফুচকাগুলো তৈরি করছে, এই যে দইটা কি সুন্দর করে দিচ্ছে, দইয়ের প্যাকেটটা। এখন আমুলের প্যাকেট দই পাওয়া যায়, একটুখানি মুখটা কেটে নিয়েছে, পাম্প করে বের করে দিয়ে দিচ্ছে দই দিয়ে। আর বাড়িতে দই কেউ পাতে না, এখন ওই ছুরি ভাজা ছড়িয়ে দিচ্ছে, আছে দই দিয়ে একদম দই ফুচকা। টাকায় হচ্ছে 6 পিস দই ফুচকা, অনেকটাই মানে দাম বেড়ে গেছে। 6টা পিস ফুচকা। এইটাই নিতে হবে। হলুদ দাও, ভালো লাগবে তুতের উপরে, ভালো লাগবে না, এটা তো ভালো লাগবে, এইটা ভালো লাগবে। এইগুলো বলছে নিচে একটা পেতে দিতে হবে আর উপরে একটা ঝালটের মতো করতে হবে, তাই তো বলেছিলেন তো। সোফা ঠিক পছন্দ হলো না, চলে এলাম আমরা ব্যাগের দোকানে। আশা দিদিদের জন্য 4টে ব্যাগ নেবো, সেই জন্যই। কিন্তু এখানে ব্যাগও সেরকম ভালো পাচ্ছি না আজকে, সবই যা দেখছি ঠিক পছন্দ হচ্ছে না। একটা সমস্যা, একসঙ্গে 4টে ব্যাগ দিতে পারছে না, 2টো হচ্ছে, একটা হচ্ছে। এরপর আমরা বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে, পেয়ারা বাগান। কি সুন্দর দেখতে দিয়েছে, আগেই দেখে নি, তখন যা ভিড় হবে আর আসতে পারবো না। অপূর্ব কাজ।
বড় প্যান্ডেল হয়েছে। এই যে গামি এসেছে, লেজ জানিয়েই যাচ্ছে। বাড়ি চলে এলাম, কেনাকাটা কম। আশা দিদিমণিদের ব্যাগ কিনেছি আর একটা বাচ্চার জামা, কিন্তু ঠাকুরের প্যান্ডেলগুলো দারুণ করেছে, অপূর্ব ঠাকুরের প্যান্ডেল, দারুণ সুন্দর প্যান্ডেল করেছে। প্যান্ডেল দেখে বাড়ি চলে এলাম। পুজোর সময় যা ভিড় হবে সন্ধ্যাবেলা তো দেখতে পাবো না, ওই জন্য এখন প্যান্ডেলটা দেখে নিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।